প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এখানে ৫ নম্বর অঙ্কটি করব। তো ৫ নম্বর প্রশ্নটার মধ্যে আমাদের দেওয়া আছে a স্কয়ার b ইনভার্স 1 এ টু দ্য পাওয়ার -2 আর হচ্ছে একটা b, তারপরে পুরোটার উপরে হোল টু দ্য পাওয়ার হচ্ছে 2। তো যাই হোক, আমরা যে কাজটা করব, প্রথমে এই নিচের a টু দ্য পাওয়ার -2 কে উপরে নিয়ে যাব। তো আগে উপরে a স্কয়ার ছিল, সেটার সাথে এই নিচের a টু দ্য পাওয়ার -2 উপরে গেলে a টু দ্য পাওয়ার +2 হয়ে যায়। আর আগে প্লাস লেখার প্রয়োজন নেই। আর এখানে নিচে একটা b ছিল, আর উপরে যে b টু দ্য পাওয়ার -1 সেটা নিচে চলে আসবে। তখন এটা প্লাসের -1টা প্লাসে 1 হয়ে যায়। আর প্লাসের 1 লেখা লাগে না, কারণ পাওয়ার হিসেবে 1 সবসময় থাকে। আর এদিকে অর্থাৎ পুরোটার উপরে হোল স্কয়ার আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এখানে a টু দ্য পাওয়ার -2টা হর থেকে লবে চলে গেছে এবং পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা লব থেকে নিচে চলে আসবে এবং সেটার পাওয়ারের চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে উপরে a স্কয়ার গুণ করলে আমাদের a টু দ্য পাওয়ার কি দাঁড়াবে 4। আর b ইনটু b মানে b স্কয়ার, অর্থাৎ সূচকগুলো যোগ হয়ে যাবে, 2 যোগ 2 4 হবে। আর এখানে 1 1 যোগ হয়ে 2 হয়ে যাবে। এবার উপরে স্কয়ার আছে, এই স্কয়ারটা উপরেও দিতে হবে এবং নিচেও দিতে হবে। তাহলে আমরা সেটা দিয়ে দিই a টু দ্য পাওয়ার 4, এবং যদি সেটাকে দিয়ে দিই তাহলে এর উপরে স্কয়ার, নিচে আছে আমাদের বি স্কয়ার এবং তার উপরে আবারও স্কয়ার, অর্থাৎ এই স্কয়ারটা উপরে নিচে দিয়ে দিয়েছি। এখন ফলাফল আমাদের দাঁড়াবে 4 × 4 মানে 8। তাহলে a টু দ্য পাওয়ার 8 হবে এবং নিচে হবে b টু দ্য পাওয়ার 4। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আমরা এখন 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে রুটের মধ্যে x ইনভার্স 1 আর হচ্ছে ইনটু y, তারপরে হচ্ছে আবারও রুট দিয়ে y ইনভার্স এবং 1 এবং z আছে, এবং তারপরে আছে z এর উপরে ইনভার্স 1 ইনটু হচ্ছে x। এবার x ইনভার্স 1 এটাকে উপর থেকে নিচে নিয়ে আসবো, তখন এটা x এর পাওয়ারটা প্লাসের 1 হয়ে যাবে, আর 1টা লিখতে হয় না। তখন উপরে থাকবে শুধু y ইনটু রুট ওভার, এখানে y টা নিচে চলে আসবে, z টা শুধু উপরে থাকবে। আর y টা নিচে আসলে y এর পাওয়ারটা প্লাসের 1 হয়ে যাবে। z এর পাওয়ার -1 উপর থেকে নিচে নিয়ে আসলে সেটা হয়ে যাবে প্লাসের 1 এবং উপরে থাকবে x। এখন এই তিনটা রোডকে আমরা যদি একটা লিখে নেই তাহলে বিষয়টা কি দাঁড়ায় একটু লক্ষ্য করেন। তাহলে ভিতরের এইগুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ y ইনটু জেড ইনটু এক্স, y ইনটু জেড ইনটু এক্স, আর নিচে তো আছে x ইনটু y ইনটু জেড, x ইনটু y ইনটু জেড। অর্থাৎ এখানে কাটাকাটি যাবে, x এ কাটা, y এ কাটা এবং জেড এও লবে হরে কাটাকাটি যাবে। তার মানে এখানে থাকবে রুট ওভারের 1, আর রুট ওভার 1 মানে হচ্ছে আমাদের 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমরা এই অংশটা আরেকটা ভাবে করতে পারি। আমরা যদি এই রোডটা উপরে দিয়ে দিই, ধরেন রোড ওভার y, আর নিচে দিয়ে দিলে রোড ওভার x ইনটু এখানে যদি দিয়ে দিই রোড ওভার z আর রোড ওভার y, আর এখানে রুট ওভার x এবং রুট ওভার z। তাহলে দেখেন এই রুট জেড কাটা, রুট এক্স কাটা, রুট y এবং রুট y কাটা। তাহলে সব কাটাকাটি গিয়ে ফলাফল কি দাঁড়ালো, উপরে 1 নিচে 1 মানে কি 1/1 মানে 1। এটাই আমাদের অঙ্কের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কে আমাদের আছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দ্য পাওয়ার n প্লাস 1। আচ্ছা, নিচে ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ভাগ হচ্ছে 2। এই 2টা হচ্ছে বেস, আর n প্লাস 1 n প্লাস 4 হচ্ছে পাওয়ার। এই আমরা এই 2টা উভয়টা পাওয়ারকে দিয়ে দিব, তাহলে আমাদের আসবে 2 এর পাওয়ার n ইনটু হচ্ছে 2 এর পাওয়ার 4, আর এখানে তো 4 আছেই। এবার 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1, আর নিচে হচ্ছে 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 2। আর এই যে ভাগ 2টা, এই ভাগ 2টাকে আমরা নিচে 2 আকারে লিখে দিব। তাতে করে আমাদের লাভ হবে কি, এখান থেকে কাটাকাটি যাবে, এখানে 2 এর স্কয়ার আর এখানে একটা 2 কাটাকাটি গেলে একটা 2 থাকে পাশে। তাহলে আমরা পরের ধাপে যে কাজটা করব, এখানে দেখেন 2 টু দ্য পাওয়ার n, এখানেও 2 টু দ্য পাওয়ার n আছে, তাহলে 2 টু দ্য পাওয়ার n টা কমন। আচ্ছা, কমন নিলে এখানে থাকে 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 থাকে, এই 4 এবং এই 2 থাকে, আর নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n আর ইনটু হচ্ছে 2। তাহলে এখানে আবারও কাটাকাটি যাই, তো লক্ষ্য করে দেখেন 2 টু দ্য পাওয়ার n আর 2 টু দ্য পাওয়ার n
কাটা। তাহলে আমাদের যে রেজাল্টটা দাঁড়াচ্ছে দেখি, সেটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 এর গুণফল, 4টা 2 এর গুণফল হচ্ছে 16 মাইনাস 4 দোকানে হচ্ছে 8 আর নিচে আছে 2। তাহলে আমাদের দাঁড়াবে 16 থেকে 8 চলে গেলে হচ্ছে আরো 8 আর ভাগ হচ্ছে 2। তাহলে উত্তর দাঁড়াচ্ছে আমাদের 4 দোকানে 8, অর্থাৎ 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। এটাই আমাদের অঙ্কের আনসার। আমরা এখন 8 নম্বর অঙ্কটা করব। সেখানে লেখা আছে 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দ্য পাওয়ার m হোল টু দ্য পাওয়ার m মাইনাস 1। আচ্ছা, তারপরে হচ্ছে ভাগ দিয়ে লেখা হচ্ছে 9 এর পাওয়ার m প্লাস 9 এর পাওয়ার হচ্ছে m প্লাস 1 এবং নিচে হচ্ছে 3 টু দ্য পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেট হোল টু দ্য পাওয়ার m প্লাস 1। তাহলে m প্লাস 1 আমরা এখানে এটা দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে m দ্বারা যদি গুণ দিয়ে দিই, m এর সঙ্গে m গুণ হলে m স্কয়ার আর মাইনাস 1 এর সাথে গুণ হলে মাইনাসের m। তাহলে 3 টু দ্য পাওয়ার m স্কয়ার মাইনাসের m। আর এখানে হচ্ছে ভাগ 9 মানে হচ্ছে 3 স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার এবং এইটার যে স্কয়ারটা সেটা m প্লাস 1 এর সঙ্গে গুণ হবে পরবর্তীতে। এখন 3 টু দ্য পাওয়ার এখানে হচ্ছে m মাইনাস এর 1 ইনটু হচ্ছে m প্লাস এর 1। এটা হচ্ছে পাওয়ারের মধ্যে এই দুইটা গুণ আকারে আছে। 3 টু দ্য পাওয়ার m প্লাস 1 3 টু দ্য পাওয়ার m স্কয়ার মাইনাস m আছে এবং আটটাকে আমরা গুণ দিয়ে দিব। তাহলে এই 3 টা উপরে চলে যাবে এবং এই অংশটা উপরে চলে যাবে, m মাইনাস 1 আর m প্লাস 1, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে সূত্র হয়, এই সূত্রটা আমরা যদি লিখি তাহলে হবে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আর এখানে এটা নিচে চলে আসবে, তাহলে এটা 3 টু দ্য পাওয়ার হবে এই 2 দ্বারা এই পাওয়ারটাকে গুণ হয়ে যাবে। তাহলে 2 দ্বারা গুণ হলে টুয়াইস m এবং 1 এর সাথে গুণ হলে শুধু 2 হয়। উপরের এই দুইটা 3 কে একটা 3 লেন, তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা যোগ হয়ে যাবে। তাহলে m প্লাস 1 প্লাস হচ্ছে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে মাইনাস 1। আর নিচে আমি যদি একটা 3 লিখি তাহলে এই নিচের এই দুইটা 3 এর যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে m স্কয়ার মাইনাস এর m প্লাস এর 2m এবং প্লাস এর 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করুন, এরপরে আমাদের যে কাজটা হবে -1 আর এখানে +1, তাহলে এই দুটো কাটা যাবে। তাহলে m স্কয়ার আর হচ্ছে এখানে m, তার মানে 3 টু দ্য পাওয়ার m স্কয়ার প্লাস এর m আর নিচে 3 টু দ্য পাওয়ার m স্কয়ার আর দুইটা m থেকে একটা m মাইনাস হয়ে গেলে থাকবে একটা প্লাসের m আর এখানে আছে আমাদের প্লাসের 2। তো এখানে আমরা পাওয়ারটা এখন সবাইকে বন্টন করে দিব, বেসটা সবার কাছে দিয়ে দিব পাওয়ারে, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার m স্কয়ার ইনটু 3 টু দ্য পাওয়ার আর 3 টু দ্য পাওয়ার m স্কয়ার ইনটু 3 টু দ্য পাওয়ার m ইনটু 3 এর স্কয়ার। তাহলে উপর থেকে এভাবে কাটা যায় এবং এটাও কাটা যায়। তাহলে উপরে থাকে 1 আর নিচে হচ্ছে 3 এর তার স্কয়ার, মানে আমাদের রেজাল্ট দাঁড়াবে 1/3 এর স্কয়ার মানে 9। এটাই আমাদের অঙ্কের আনসার।